উনি মনে করলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে বোধহয় ক্ষমতায় থাকা যাবে। ভাইরে, মরণের সময় হুঁশ থাকে না। দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায়, চারিদিকে হাত রায়, ডুবে যাচ্ছে, বাঁচবে কি করে? সাগর দিয়ে কচুরি পানা, শ্যাওলা পানা যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায়। শ্যাওলা ধরে কি বাঁচা যায়? উনি 5ই আগস্টের 4 দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সব জামাত শিবির করতেছে। উনি আইন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিলেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছা না হলে মানুষের ইচ্ছা পূরণ হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বেশি সময় দিলেন না। দাম্ভিক, অহংকারী, প্রতিহিংসা পরায়ণ শাসকদেরকে আল্লাহ কিছুটা হয়তো ছাড় দেন, কিন্তু একদম ছেড়ে দেন না। জামাত শিবিরের উপরে হাত দেওয়ার 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তাকে নিষিদ্ধ করে দিলেন। কাপুরুষের মতো পালিয়ে যেখানকার মাল সেখানে ফিরে গেলেন। আর জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে মহান আল্লাহ পাক মর্যাদার আকাশে উন্নীত করে দিলেন। আমরা সেদিন কারাগারে ছিলাম খুলনায়, হাজার হাজার বন্দী টেলিভিশনে দেখতে পাচ্ছি। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন, আপনার মিটিংয়ে কারা কারা ছিল? সেনাপ্রধান বলছেন, আমাদের মিটিংয়ে প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন। আল্লাহু আকবার। যে জামাতকে তুমি নিষিদ্ধ করেছো, সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে, বঙ্গভবনে গিয়েছে, এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তাআলা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত করেছে। এই সব ক্ষোভ, বিক্ষোভ, গণবিস্ফোরণের কারণে, মানুষের দুঃখ, কষ্ট, বৈষম্য, বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামে গঞ্জে মানুষের জোয়ার তৈরি হয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের সোনার সন্তানেরা রাজপথে আন্দোলন করেছে, আর তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। আপনি জাস্টিস কোথায় পাবেন? সুবিচার কোথায় পাবেন? মানুষের তৈরি করা কোন আইনে, মানুষের শাসনে কখনো সুবিচার কায়েম হতে পারে না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ ভুল করতে পারে, মানুষ নফস দ্বারা বিতাড়িত হতে পারে, মানুষ লোভে ভয়ে প্রভাবিত হতে পারে, কিন্তু যে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবীর যিনি মালিক, আসমান থেকে ফেরেশতার মাধ্যমে নির্ভুল জ্ঞানের যে উৎস, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। সেই কোরআনেই আল্লাহ ইনসাফের বিধান দিয়েছেন। ওটাই হচ্ছে জাস্টিস, ওটাই হচ্ছে সুবিচার। বাংলাদেশে জামাত ইসলামী তাই সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট, ইসলামের যে সৌন্দর্য, যে বিউটি অফ ইসলাম, জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমন ভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণ মুক্ত, বৈষম্যহীন, অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ, সমৃদ্ধ মানবিক বাংলাদেশ। কি বলেন? সেই বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসার অভাব থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের ভিত্তিতে গঠিত করলো কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা। চাকরি দাও, কাজ দাও, খেতে পড়তে দাও। যদি দিতে না পারো, যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে। আদালতে সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না, সুবিচার হবে। কি বলেন, ঠিক কিনা? অর্থনীতি হবে যাকাত ভিত্তিক, সুদ মুক্ত, বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা। নারীদের অধিকার, মায়ের যে সেরা মর্যাদা ইসলাম দিয়েছে, সেটা সেই কল্যাণ রাষ্ট্র হবে।